এখানে আমি করব এগ বিরিয়ানি। তো এখানে চাল বসিয়ে দিয়েছি আর এখানে আমার ডিম ভাজা কমপ্লিট। এবার এখানে আলুটা ছেড়ে দেবো। আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে রাইসটা বসিয়ে দিয়েছি আর এই রাইসের মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি, মানে গোটা গরম মশলা আর কি, সঙ্গে তেজপাতা, একটু জিরে আর দিয়ে দিয়েছি একটু নুন। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে আমার আলু ভাজা, ডিম ভাজা কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিতে গিয়ে আমার হাতে তেল ছিটকে পড়েছে, তার জন্য হাতের মধ্যে একটু কোলগেট লাগিয়ে নিলাম। এখানে আলু মশলাটা দিয়ে আর ডিম আলু সব একসাথে কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে চাপা দিয়ে দেবো। তো এখানে চাপা দিয়ে দিলাম আর এখানে আমার ভাত দেখতেই পাচ্ছ পুরো ফুটে এসছে। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতটা একটু একটা থালা প্লেটের মধ্যে এরকমভাবে ছড়িয়ে নেবো আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘি। তো দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা, একদম লাইট বিরিয়ানি তো ঘি বেশি দেবো না। একে একে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেবো মিঠা আতর। বন্ধুরা এইভাবে তরকারিটা হাঁড়িতে নিয়ে নিলাম, গ্রেভিটা দিয়ে দিলাম আর এরপর লেয়ার করে নেব ভাতে। এইভাবে দেখতেই পাচ্ছ ভাতের লেয়ারটা দিয়ে নেব। বন্ধুরা এইভাবে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি আর ওপরে বেরেস্তা দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবারে এর ওপরে দিয়ে দেবো দুধ। এই যাচ্ছে বন্ধুরা দুধের পরিমাণ। আলাদাভাবে আটা ফাটা দিয়ে সিল করিনি, এমনি নর্মালি ওপরে ঢাকনাটা এইভাবে দিয়ে বসিয়ে দিলাম আর এরকম একটা প্যানের ওপর বসিয়ে দিয়েছি যাতে ডাইরেক্ট আগুনটা না লাগে, তাহলে পুড়ে যেতে পারে। তো তোমরা এইভাবে বসিয়ে দিও, দিয়ে 10 মিনিট ওয়েট করো, তারপরে 5 মিনিট রেস্টে রেখো, তারপরে সার্ভ করে দিও। নিয়ে নিয়েছি প্লেট আর এখানে তোমাদের দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছে। কোনো কালার ছাড়া, খুব একটা অয়েলি না, একদম হালকা সিম্পলের মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিরিয়ানিটাকে এবারে তুলছি। দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো তো এইখানে দেখতে পাচ্ছ একদম পুরো ঝরঝরে বিরিয়ানি হয়েছে বন্ধুরা, আর দেখতে অসম্ভব সুন্দর। মনেই হচ্ছে না যে কোনো রকম কোনো কালার আর কি অ্যাড করেছি। তোমরা দেখো, আর সঙ্গে এখানে নিয়ে নিয়েছি স্যালাড। স্যালাডের মধ্যে রয়েছে শসা আর রয়েছে পেঁয়াজ। তো চটজলদি একদম ঝটপট আধ ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি রেডি। তো চলো খাওয়া যাক। আলুগুলোও দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা গরম, একদম গরম গরম সার্ভ করেছি, পুরো ধোঁয়া উঠছে। আলুগুলো একদম পুরো নরম, খুব গরম। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো সঙ্গে এরকম নরম সফট বিরিয়ানি বন্ধুরা। অর্জুনের সংকেত এসে গেছে, বিজয়ের মালা তোমার প্রতীক্ষা করছে পুত্র। আর এখানে চলছে আমার প্রিয় মহাভারত।
নয়। শীঘ্র ধর। রণভূমিতে আর কি কি ঘটে চলেছে সঞ্জয়? বারবার আঘাত করো বাছা আমার, তবে গাভীয় শিং দিয়ে আঘাত করে। যদি পরাজয় দেখা যায় তবে যুধিষ্ঠির অধর্ম অবশ্যই করবে। অসম্ভব। আমার যুধিষ্ঠিরের উপর পূর্ণ বিশ্বাস আছে, সে কখনো অধর্ম করতে পারে না। তো বন্ধুরা, দারুণ ছিল বিরিয়ানিটা, দারুণ ছিল। তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে একদমই ভুলো না, আর অবশ্যই করে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। তখন কি করবেন আপনি? এটা আমার আদেশ পিতামহ। আপনি যুধিষ্ঠিরের পশ্চাতে যান, কিন্তু এখানে তোমাকে রক্ষা কে করবে? এখানে আমার বাছা দুর্যোধনের সুরক্ষার জন্য অনেক মহারথী